বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববাসীকে সবচেয়ে মানবিক, সবচেয়ে মানব কল্যাণী, সবচেয়ে কল্যাণমুখী দেশ আমরা ইউনাইটেড স্টেটস অব আমেরিকাকে মনে করি। কারণ আমেরিকা যেখানে প্রচণ্ড বন্যার সম্মুখীন হয়, কোনো দেশের মানুষ প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়, তারা অনেক সাহায্য সহায়তা নিয়ে এগিয়ে আসে। এই জন্য আমি এই কথাগুলো বলেছি। তো আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল একটা দেশ। তাদের অস্ত্রের পাওয়ার আছে, তাদের অর্থের পাওয়ার আছে, তাদের গোয়েন্দা পাওয়ার আছে এবং সশস্ত্র বাহিনীর পাওয়ার আছে। সব পাওয়ার মিলে আমেরিকা সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ারফুল একটা দেশ হিসেবেই আমরা মনে করে থাকি। কিন্তু আমার কথা হচ্ছে, যে দেশটি এত পাওয়ারফুল, তার আশেপাশে কোনো দেশ কি থাকতে পারবে না? কোনো দেশ কি তার থাকার অধিকার নেই? স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই? যে দেশ নিজেকে মানবদরদী মনে করে, অথচ সে দেশ সবচেয়ে ক্রিমিনাল দেশ। সারা বিশ্বে যে মানুষের এক দেশের সাথে যুদ্ধ বাঁধানো, এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক অপতৎপরতা, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক অবনয়ন করার সবচেয়ে বড় দেশ হচ্ছে আমেরিকা। যদি কোনো দেশ আমেরিকার শখে না চলে এবং আমেরিকার সাথে তাল মিলে না চলে, সেই দেশটা আমাদের বিগত স্বৈরাচারী শাসক ঘেঁষিটি বেগম শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়ে গেছেন, দেশের মানুষকে যেভাবে হয়রানি করেছেন, যে দেশের মানুষকে খুব কষ্ট দিয়েছেন, যে দেশের মানুষ তার দলের সাথে মিল নেই, সে তার বিরোধী দল এবং তাকে দমন করতে হবে, এটাই তার নীতি ছিল। ঠিক আমেরিকাও ঠিক একই কাজ করেছে। আপনারা দেখতে পেয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রী সিনিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আমেরিকায় নিয়ে আসছে এবং তাদেরকে বন্দি করে রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে হামলা করে ওই দেশের সশস্ত্র বাহিনীর উপর বোমা মেরে প্রচুর লোক নিহত করে, অনেক লোক আহত করে কোনো দেশের প্রেসিডেন্টকে এরকম আনা কি মানবিক না অমানবিক? এটা আপনারাই ভালো বলতে পারেন। তবে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যে আমেরিকার পেট্রোডলার দিয়ে সারা বিশ্বে ব্যবসা হয়। এই ব্যবসা হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উনি এই পেট্রোলের ব্যবসা না করে, তেলের ব্যবসা না করে, কারণ সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলার, এই তেলের ব্যবসা পেট্রোডলার না করার কারণে আমার মতে তার মধ্যে আক্রোশ রয়েছে এবং সেই আক্রোশের বহিঃপ্রকাশই বিভিন্ন অজুহাত দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বিধ্বংসী অস্ত্র রাখার কারণে তার দেশে আক্রমণ চালিয়ে তার দেশ দখল করেছিল এবং আশেপাশে যত রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যে
সবাই বাহবা দিয়েছিল যে তার কাছে এই অস্ত্র আছে, তাকে গ্রেপ্তার করা হোক, তাকে তার দেশটাই ধ্বংস, তার দেশ এখন পর্যন্ত দাঁড়াতে পারে নেই। ঠিক একই কাজ করেছে ভেনেজুয়েলার্সে। সুতরাং আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে কোনো অবৈধ কাজকে বৈধতা দেওয়ার কোনো কারণ নেই। আপনারা সারা বিশ্ববাসীকে আমি বলবো, আপনারা সোচ্চার হন, আপনারা আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হন, প্রয়োজনে আরও জীবন যাব, কিন্তু অবৈধ কাজকে কখনো বৈধতা দিবেন না। অবৈধ কাজকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা সোচ্চার হন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আশুক যেন মুক্তি দেন সেই কামনা করি, এবং সারা বিশ্ববাসীকে এই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আমেরিকাকে সারা বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে, এবং তাদের এই অপকর্মের জন্য তার দেশে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এই আহ্বান জেনে সমস্ত বিশ্ববাসীকে এই অবৈধ কাজের বিরুদ্ধে তৎপর হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।